হ্যাঁ, শুনতে পাচ্ছ প্রত্যেকে? দাঁড়াও, পিপিটি প্রেজেন্টেশন দিচ্ছি। দেখতে পাচ্ছ স্ক্রিনে কিছু আছে? দেখতে পাচ্ছ প্রত্যেকে স্ক্রিনে কিছু আছে? হ্যাঁ, সিঙ্ক্রোনাস মোটর। সিঙ্ক্রোনাস মোটর কি বা সিঙ্ক্রোনাস মোটর আমরা কেন পড়বো? সিঙ্ক্রোনাস মোটর হলো কি এক ধরনের রোটেটিং ডিভাইস। কি করে না, এই যে এসি সাপ্লাই আছে এর সাহায্যে কি হয়, সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জি মানে এনার্জিতে রূপান্তরিত করে। কি বললাম? তাহলে কনভার্ট করে কি ইলেকট্রিক্যাল এনার্জিতে মেকানিক্যালি এনার্জিতে কনভার্ট করে। তাহলে প্রত্যেকটা মোটরই একটা রোটেটিং ডিভাইস। এবং কি সাপ্লাই বললাম যে এসি সাপ্লাই এর সাহায্যে কি করে না সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত করে। এবার দেখো আমরা কি কি পড়বো আজকে। কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল এন্ড অ্যাপ্লিকেশন। কনস্ট্রাকশন কি না, দেখো কনস্ট্রাকশন প্রথমত জানতে গেলে কি হবে না, এই যে আমরা সিঙ্ক্রোনাস মোটরটা বলছি তার মধ্যে কি কি থাকে। সিঙ্ক্রোনাস মোটর দেখতে পাচ্ছ, একটা সিঙ্ক্রোনাস মোটর ফ্রেম থাকে, মেন থাকে কি স্টেটর আর রোটর, আর থাকে কি আর্মেচার ওয়াইন্ডিং আর এক্সাইটার। প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ কি দেখাচ্ছি? প্রত্যেকে দেখতে পাচ্ছ তাহলে কি কি থাকে? রোটর, স্ট্যাটর, আর থাকে ফ্রেম, আর থাকে কি এক্সাইটর। এইবার দেখো এই যে কনস্ট্রাকশন বলছি, কনস্ট্রাকশন কি কাজ? স্টেটর কি হয় আর্মেচারে, আর রোটর কিছু থাকে ফিল্ডে। দেখো আইডেন্টিক্যালি আমরা তাহলে অল্টারনেটর কি, তাহলে অল্টারনেটর রানস কর মোটর ইজ কল্ড সিঙ্ক্রোনাস মোটর। এখানে কি দেওয়া হয়, 3 ফেজ এসি সাপ্লাই রিকোয়ার করা হয় এবং এসি ওয়াইন্ডিং সুইটেবল ডিসি ভোল্টেজ ইজ রিকোয়ার্ড ফর দ্য ফিল্ড ওয়াইন্ডিং এক্সাইটেশন। আর কি সিঙ্ক্রোনাস মোটর আর নট সেলফ স্টার্টিং। সিঙ্ক্রোনাস মোটর সেলফ স্টার্টিং না। এবার দেখো সিঙ্ক্রোনাস মোটরের কনস্ট্রাকশনের মধ্যে দুটো এলিমেন্ট বেশি বললাম, একটা হচ্ছে স্টেটর আর একটা কি বললাম রোটর। দেখো কনস্ট্রাকশন কি আছে, স্টেটর পার্ট আর আর্মেচারে। তাহলে সিঙ্ক্রোনাস মোটর যে আইদার রিভলভিং কি হয় আর্মেচার রিমুভিং ফিল্ড, মানে কি সিঙ্ক্রোনাস মোটর জেনারেটরের মানে সিঙ্ক্রোনাস জেনারেটরেরই মতো গঠনগত কোনো পার্থক্য নেই। কি হয় সিঙ্ক্রোনাস মোটরে কি হয়, স্ট্যাটরে সাপ্লাই নেওয়ার পরিবর্তে সাপ্লাই দেওয়া হয়। সিঙ্ক্রোনাস মোটরে স্ট্যাটরে সাপ্লাই নেওয়ার পরিবর্তে সাপ্লাইটা কি হয় দেওয়া হয়। এইবারে দেখো আর হচ্ছে কি থাকে না, শ্যাফট থাকে, ফিল্ড কয়েল থাকে, এক্সাইটেড হয় কিছু ডাইরেক্ট কারেন্টে, এবং স্মল ডিসি জেনারেটর থাকে, সেটা কি হয় শ্যাফট অফ দ্য মোটর, তাকে আমরা বলছি কি এক্সাইটার। এই যে আগের ছবিটাই দেখালাম, এই যে ছবিটাই দেখালাম এক্সাইটার। এবার হচ্ছে দেখো ওয়ার্কিং প্রিন্সিপাল, কিভাবে সে কাজ করে। সিঙ্ক্রোনাস মোটর কিন্তু ডিসি মোটরের মতো ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে কাজ করে। কিভাবে কাজ করে না, দেখো এসি সাপ্লাই দিচ্ছি, ইনকামিং এ স্টেটর আছে, রোটর আছে। এতে কি হয় দেখো ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে সিঙ্ক্রোনাস মোটরে স্টেটরে কি ফেজে 3 ফেজ সাপ্লাই দিলে ও কোন স্পিডে ঘুরতে থাকে, সিঙ্ক্রোনাস স্পিডে ঘূর্ণায়মান রোটেটিং ফিল্ড সৃষ্টি করে। দেখো একটা ঘূর্ণায়মান রোটেটিং ফিল্ড ও সৃষ্টি করছে। যখনই সৃষ্টি করছে তখন কি হয়, রোটরের ডিসি এক্সাইটেশন দেওয়ার ফলে একটা স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। ডিসি এক্সাইটেশন দেওয়ার ফলে একটা স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। প্রথম মধ্যে কি হয়, স্টেটর এবং রোটরের ম্যাগনেটিক পোল একই হয়। যখন ও এক্সাইটেশন দিচ্ছি তখন স্টেটর এবং এর দেখো ওতে ম্যাগনেটিক পোল উৎপন্ন হয়। তখন পোলগুলি কি হয় না, পোলগুলি এরকম পোল উৎপন্ন হয়, দেখতে পাচ্ছ ছবিটা। তখন কি হয়, যখন ম্যাগনেটিক পোলটা স্টেটর এবং রোটরের ম্যাগনেটিক পোল একই হয়, সেটা এবং রোটরের যখন ম্যাগনেটিক পোল একই হয় তখন কি হয় রোটরের মানে পোলগুলি কি করে বিকর্ষণ
বিকর্ষণ করে, আর তখন কি হয়, অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতে থাকে। কি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতে থাকে? রোটরটা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবার চেষ্টা করে। সেকেন্ড বারে আবার কি হয় না, দ্বিতীয়বারে আবার কি হয়, যখন হচ্ছে স্টেটর এবং রোটরের ম্যাগনেটিক ফিল্ড ভিন্ন হয়, তখন যখন স্টেটর এবং রোটরের পোলগুলি ভিন্ন হয়ে যাবে, তখন পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। যখনই পরস্পরকে বিকর্ষণ করে তখন কি হয় না, যখন পরস্পরকে বিকর্ষণ করছে তখন ওই রোটরের আহ দ্বিতীয়ার্ধে যখন স্টেটর এবং ম্যাগনেটিক ফিল্ড গুলো ভিন্ন হয়ে যাবে, তখন পোল গুলোকে পরস্পর আকর্ষণ করবে, কিন্তু ম্যাগনেটিক পোলটা ভিন্ন হবে। তখন রোটরটা কি করে, ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরতে থাকে। তখন রোটরটা কি করে, ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরতে থাকে। ক্লকওয়াইজ ডাইরেকশনে যখনই রোটরটা ঘুরবার চেষ্টা করে, মানে চেষ্টা করে, তখন কি হয়, দুদিকে দুই অর্ধে কি হয়, দুটো সমান এবং বিপরীত মুখে একটা টর্ক সৃষ্টি হয়। সেই টর্কটা সৃষ্টি হওয়ার ফলে রোটরটা কি হয়, কোনো একটা নির্দিষ্ট দিকে ঘুরতে পারে না। তখন কি হয়, মোটরটা স্থির অবস্থায় থাকে। যখনই মোটরটা স্থির থাকে, এ কারণেই আমরা কি বলি, সিঙ্ক্রোনাস মোটর সেলফ স্টার্টিং নয়। তাহলে একটু আগে আমরা বলেছিলাম কি, সিঙ্ক্রোনাস মোটর সেলফ স্টার্টিং নয়। তাহলে কেন সেলফ স্টার্টিং নয়, বুঝলে? প্রত্যেকের কাছে ক্লিয়ার? এইবারে দেখো, সিঙ্ক্রোনাস মোটরকে সেলফ স্টার্টিং করতে হলে কি করতে হবে না, মোটরের সাথে কি করতে হবে, একটা স্কুইরাল কেজ অথবা ড্যাম্পার ওয়াইন্ডিং কে সংযুক্ত করতে হবে। স্কুইরাল কেজের সাথে একটা ড্যাম্পার ওয়াইন্ডিং কে সংযুক্ত করতে হবে। যখনই ড্যাম্পার ওয়াইন্ডিং কে সংযুক্ত করতে হবে, তখন কি হবে, রোটরের ফিল্ডে কোনরূপ সাপ্লাই না দিয়ে কি করতে হবে, স্ট্যাটরে আমরা থ্রি ফেজ সাপ্লাই দেবো। ওই যে দেখো, থ্রি ফেজ সাপ্লাই, থ্রি ফেজ সাপ্লাই দিয়ে কি হবে, স্ট্যাটরে যখন আমরা থ্রি ফেজ সাপ্লাই দেবো, তখন ইন্ডাকশন পদ্ধতিতে ড্যাম্পার ওয়াইন্ডিং এ একটা কারেন্ট উৎপন্ন হবে। কারেন্ট উৎপন্ন করে কি করে না, মোটরটা তখন কি করবে, ইন্ডাকশন মোটর যেভাবে রান করতে থাকে সেই ইন্ডাকশন মোটরের ন্যায় চলতে শুরু করবে। যখনই ও যখনই ফ্লাক্স কাট হয় না, তখন ড্যাম্পার ওয়াইন্ডিং এ আর কারেন্ট উৎপন্ন হয় না। কারেন্ট উৎপন্ন হয় স্কুইরাল কেজ মোটরের পরিবর্তে সিঙ্ক্রোনাস মোটর রূপে ঘুরতে থাকে। তাহলে একটা সিঙ্ক্রোনাস ড্যাম্প স্কুইরিং এর সাথে যুক্ত করতে হবে। দেখো, এখানে সেম কিছুটা কথা সেই একই রকমের লেখা আছে। দেখো, if if three phase supply is given to the stator, three phase wound synchronous motor anti-clockwise rotation, যেটা আমরা বললাম সেটা, which rotated speed ns equals to 120 f by p। ns মানে কি, সিঙ্ক্রোনাস স্পিড, 120 মানে কি ইলেকট্রিক্যাল ডিগ্রি, f মানে ফ্রিকোয়েন্সি, p মানে পোল। আবার লেখা আছে দেখো, অপোজিট পোল অফ দ্য স্টেটর এন্ড রোটর আর ফেসিং ইচ আদার, force of attraction with each other and anti-clockwise অ্যান্টিচক্লোমের যে ঘুরতে থাকে দুই অর্ধে, তখন বিপরীত মুখে একটা টর্ক সৃষ্টি হয়। টর্ক সৃষ্টি হওয়ার ফলে কি হয়, রোড তাকে ঘুরতে দেয় না। ঠিক আছে, যখনই রোটর তাকে ঘুরতে দেয় না, তখন কি হয়, সেলফ স্টার্টিং হতে দেয় না, ঘুরতে দেয় না, তখন কি হয়, মোটরটা স্থির অবস্থায় থাকে। যখনই মোটরটা স্থির অবস্থায় থাকে, এই কারণে আমরা কি বলি, সিঙ্ক্রোনাস স্পিড সেলফ স্টার্টিং না। এইবারে দেখো, আমরা এর কানেকশন দেখলাম। এইবার দেখো এর অ্যাপ্লিকেশন।
অ্যাপ্লিকেশন সিঙ্ক্রোনাস মোটর আমরা কোথায় ইউজ করব? দেখো, সিঙ্ক্রোনাস মোটর হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর কানেকশন ডিভাইস। আর সিঙ্ক্রোনাস মোটরে কন্ডেন্সার থাকে, বিকজ কি হয়, এফেক্ট অফ দ্য পাওয়ার সিস্টেম সেভ আপ স্ট্যাটিক ক্যাপাসিটর হুইচ অলসো প্রডিউস লিডিং কারেন্ট। লিডিং কারেন্ট মানে কি? ল্যাগিং, লিডিং আমরা পড়েছিলাম আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে। পাওয়ার ফ্যাক্টরে ল্যাগ করা এবং লিড করা। কি কি আছে দেখো, ইন্ডাকশন মোটর অফ অল টাইপস পার্টিকুলারলি হোয়েন দে আর আন্ডারলোডেড। আন্ডারলোডেড থাকে। আরেকটা দেখো, সিঙ্ক্রোনাস মোটর কিন্তু কোথায় কাজে হয়? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কাজে হয়। আরেকটা কোথায় কাজে হয় জানো? ট্রান্সমিশন লাইন। এর নেক্সট ক্লাসে আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন পড়বো। সেই ট্রান্সমিশন এবং ভোল্টেজ ইমপ্রুভের কাজে ব্যবহৃত হয়। আরেকটা কোথায় ইউজ হয়? কনস্ট্যান্ট স্পিড ইকুইপমেন্ট, যেখানে কনস্ট্যান্ট স্পিড পাওয়া যায়, মানে কম্প্রেসার, সেন্ট্রিফিউগাল পাম্প, এইসব ক্ষেত্রেও সিঙ্ক্রোনাস মোটর ইউজ করা হয়। আর্ক ওয়েল্ডারের ক্ষেত্রে, ইন্ডাকশন ইনফ্লুয়েন্সিং হিটিং কয়েলের ক্ষেত্রে। এবারে দেখো, এর একটা কার্ভ বলে, এই একটা কার্ভ থাকে, ভি কার্ভ আর অ্যান্টি ভি কার্ভ। এই ভি কার্ভ আর অ্যান্টি ভি কার্ভ মানে কি না, যখন আমরা এই সিঙ্ক্রোনাস মোটরটা একটা নির্দিষ্ট লোডে, সিঙ্ক্রোনাস মোটরের আর্মেচার কারেন্ট এবং ফিল্ডের কারেন্টের মধ্যবর্তী একটা হয়, এটা আমরা যখন প্র্যাকটিক্যাল করব, প্র্যাকটিক্যাল ল্যাবে প্র্যাকটিক্যাল করলে এর কিছু গ্রাফিং প্লট করতে হয়। মানে কি, আমার ফিল্ড কারেন্টের রেসপেক্টে আমার আর্মেচার কারেন্ট কত সেটা মেজারমেন্ট করে একটা গ্রাফিং হয়। সেই গ্রাফিং এ দেখো, একটা দিকে আছে ভি আর একটা দিকে আছে উল্টো দিকে ভি, মানে একটা হয় ভি কার্ভ আর একটাকে বলা হয় অ্যান্টি ভি কার্ভ। ভি কার্ভটা কি না, ভি কার্ভ হচ্ছে লোড, যখন একটা নির্দিষ্ট লোডে সিঙ্ক্রোনাস মোটরের আর্মেচার কারেন্ট এবং ফিল্ড কারেন্ট এর মধ্যবর্তী কিছু আমরা মান যখন আমরা পয়েন্ট আউট করব, যখন ল্যাব করব, তখন দেখবে সে গ্রাফিং প্লট করলে ভি কার্ভ হয়। ভি কার্ভের মধ্যে দেখো নো লোড, হাফ লোড এবং লিডিং অফ দ্য ফুল লোড। আর অ্যান্টি ভি কার্ভ কি না, অ্যান্টি ভি কার্ভ হচ্ছে কোনো নির্দিষ্ট লোডে সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর এবং ফিল্ড কারেন্ট। আগেরটাই আমরা কি বলেছিলাম? ফিল্ড কারেন্ট আর হচ্ছে আর্মেচার কারেন্ট। আর এক্ষেত্রে আমরা কার কারের মধ্যে অ্যান্টি ভি কার্ভটা দেখছি? পাওয়ার ফ্যাক্টর এবং ফিল্ড কারেন্টের মধ্যে একটা উল্টো দিকের ভি, তাকে আমরা বলছি অ্যান্টি ভি কার্ভ। এইবারে দেখো, এর এফেক্ট অফ দ্য চেঞ্জ এক্সাইটেশন, কিছু এক্সাইটেশন হয়। কি এক্সাইটেশন? দেখো, তিনটি আমরা আপাতত এক্সাইটেশন করব, আন্ডার এক্সাইটেড, নর্মাল এক্সাইটেড, ওভার এক্সাইটেড। আন্ডার এক্সাইটেড কি না, ইভি লেস দেন ভি, মানে কি না, যখন সিঙ্ক্রোনাস মোটর এবং আর্মেচার কারেন্ট সাপ্লাই ভোল্টেজ থেকে ল্যাগ করে, এর ফলে কি হয়, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় এবং সিঙ্ক্রোনাস মোটরটা তখন ইন্ডাকটিভ লোড হিসেবে কাজ করে। আর নর্মাল এক্সাইটেড কি থাকে না, যখন ইবি ইকুয়ালস টু ভি অবস্থায় থাকে, তখন মোটরের আর্মেচার কারেন্ট এবং সাপ্লাই ভোল্টেজের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকে না, অর্থাৎ ফেজ অ্যাঙ্গেল তখন কত হয়? জিরো। সেক্ষেত্রে কি হয়, এই যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের জন্য সিঙ্ক্রোনাস মোটর এবং রেজিস্টিভ লোড হিসেবে কাজ করে। আরেকটা থাকে কি, ওভার এক্সাইটেড, মানে ইভি গ্রেটার দেন ভি, মানে ইভি গ্রেটার দেন ভি অবস্থায় যখন সিঙ্ক্রোনাস মোটরটা থাকবে, তখন আর্মেচার কারেন্ট এবং সাপ্লাই ভোল্টেজ লিড করে। এর ফলে কি হয়, লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য সিঙ্ক্রোনাস মোটরে ক্যাপাসিটিভ লোড হিসেবে কাজ করে। তাহলে একটা ইন্ডাকটিভ, আর একটা রেজিস্টিভ লোড, আর একটা ক্যাপাসিটিভ। আমরা এই এক্সাইটেড এর ক্ষেত্রে তিনটে দেখলাম। এবার আরএলসি সিরিজের ক্ষেত্রেও আমরা এই যে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং ব্যাপারটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, যে কিভাবে ল্যাগিং করছে, কিভাবে লিডিং করছে। তো এইভাবে হচ্ছে সিঙ্ক্রোনাস মোটরের এফেক্ট অফ চেঞ্জ এক্সাইটেশন বলে একে, মানে লোডকে কনস্ট্যান্ট রেখে সিঙ্ক্রোনাস মোটরের এক্সাইটেশন লেভেলটাকে ধীরে ধীরে চেঞ্জ করা হয়। কি বললাম তাহলে, আমরা সিঙ্ক্রোনাস মোটরের লোডটাকে কনস্ট্যান্ট রেখে এক্সাইটেশন লেভেলটাকে আমরা কি করি? বাড়াতে থাকি। এক্সাইটেশন লেভেলটাকে এই কারণে বাড়াতে থাকি, তাতে কি হয় না, এক্সাইটেশনটা লেভেলটা বাড়াতে কি কি থাকে বলি, আন্ডার থেকে নর্মাল এবং ওভার, এই তিনটে এক্সাইটেডে আমরা বাড়াতে থাকি। এটাই হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাস জেনারেটরের, সিঙ্ক্রোনাস মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন, এক্সাইটেশন এবং গ্রাফিং করলাম। আমরা মাঝে মাঝে সিঙ্ক্রোনাস মোটরকে সিঙ্ক্রোনাস আমরা কিছু কিছু জায়গায় দেখি
the comparison between synchronous motor and induction motor. Synchronous মোটরের সাথে ইন্ডাকশন মোটরের পার্থক্য কি? না সিনক্রোনাস মোটরের স্পিডটা কনস্ট্যান্ট থাকে আর ইন্ডাকশন মোটরের কি থাকে লেস দ্যান সিনক্রোনাস স্পিড ডিক্রিজ উইথ ইনক্রিজ লোড। আর পাওয়ার ফ্যাক্টরটা কি থাকে না পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং অর লিডিং থাকে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে আর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে অনলি ল্যাগিং ফ্যাক্টর থাকে। আর এফিসিয়েন্সি সিনক্রোনাস মোটরের ভেরি গুড আর ইন্ডাকশন মোটরের গুড। আর কস্ট হচ্ছে একটু সিনক্রোনাস মোটরটা একটু কস্টলি আর ইন্ডাকশন মোটরটা একটু চিপ। আর অ্যাপ্লিকেশন তো জানি অ্যাপ্লিকেশন বললাম সিনক্রোনাস মোটর আমরা মেকানিক্যাল লোড ইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টর সিনক্রোনাস কন্ডেন্সারের ক্ষেত্রে ইউজ করি। আর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কি হয় লিমিটেড টু সাপ্লাই অফ মেকানিক্যাল লোড এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আজকে এখানেই থাকলো, নেক্সট ক্লাসে এমসিকিউ সিনক্রোনাস মোটরের নিয়ে আলোচনা করা হবে।